গঙ্গা জলেই যেন গঙ্গা পুজো। হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। তার গানেই প্রাণের ঠাকুরকে স্মরণ করল বাঙালি। সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়েও শ্রদ্ধার সঙ্গে পালিত হল ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী। ২৫শে বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সকাল ১০টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। জোড়াসাঁকোতে রবীন্দ্র মূর্তিতে মালা দেন সাংসদ মালা রায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ আরও অনেকে। সকলে সুখে শান্তিতে থাকুক এই কামনাই করি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিকতা কিংবা বর্তমান পরিস্থিতিতে তার দর্শন এবং তিনি সকলকে নিয়ে চলার বিষয়, একসঙ্গে থাকার বিষয় সবসময় বলেছে, সেটা আমরা পালন করার চেষ্টা করি। আজকে ফ্যাসিবাদের পরাজয়ের দিবস। রবীন্দ্রনাথ ফ্যাসিবাদী পদচারণার বিরুদ্ধে বাগ্ময় ছিলেন। অনেক লেখনী মানুষকে উৎসাহ দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার স্ট্যান্ডটা নেওয়ার জন্য। ফলে রবীন্দ্রনাথ তার ধর্মভাব কবিতাতে যে কথাগুলো লিখেছেন সেই কথা ছত্রে ছত্রে আজকে কিন্তু প্রাসঙ্গিক। জোড়াসাঁকোতে রবীন্দ্র মূর্তিতে মালা দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, যুদ্ধের সময় আরও বেশি রবীন্দ্রনাথের দরকার হয়, এই জন্যই তো বিশ্বকবি। আমাদের এই উপমহাদেশ শুধু নয়, শুধু এশিয়া নয়, গোটা বিশ্বে। এই জন্য তো উনি বিশ্বকবি। এই জন্য তো আর তিনি যা বলেছেন সেটা যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ। তাহলে এখন দাঁড়িয়ে যখন বসুধাকে খণ্ড ক্ষুদ্র করে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, আমরা বিজ্ঞাপনে হয়তো জোর করে বলতে পারি উচ্চজেতা শির, কিন্তু উচ্চশির তখনই থাকে যখন আমরা ঐক্যবদ্ধ থাকি, সমবেত থাকি, সমাবেশী থাকি। সেজন্য আজকে রবীন্দ্রনাথকে তার এই জন্মদিনে আমরা শ্রদ্ধাভক্তি জানাচ্ছি, তাই নয়, মানুষকে, মানবতাকে বাঁচানোর জন্য আবার রবীন্দ্রনাথের স্মরণ নিতে। এদিন জোড়াসাঁকোতে রবীন্দ্র মূর্তিতে মালা দিয়ে অবশ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিনতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিদিন ব্রাত্যবাবুর ছেলেমেয়েরা দুই পক্ষই বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। দুপক্ষই ব্রাত্যবাবুর ভক্ত, তারা মারামারি করছে প্রতিদিন কে এই প্রোগ্রামটা করবে এবং পয়সাটা কে কামাবে। শান্তিনিকেতনেও মহা সমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। ভোরে গৌর প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে কবিগুরু স্মরণের অনুষ্ঠানের সূচনা হয়। পরে শান্তিনিকেতনের উপাসনা গৃহে বৈদিক মন্ত্রোচ্চারণ ও রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে রবীন্দ্র নৃত্যনাট্য তাসের দেশ পরিবেশনের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানালো শান্তিনিকেতন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।